এভরিওয়ান, আজকের ভিডিওতে আপনারা দেখুন হাই ফ্রিকোয়েন্সি মেশিন কিভাবে অয়েলি স্কিনে কাজ করে। আমাদের একজন ক্লায়েন্ট এসেছেন যার স্কিনটা উনি সবসময় বলেন অয়েলি ফিল হচ্ছে, তার সঙ্গে কিছু পিম্পলও আছে। তো উনি প্রিভেসির কারণে আমাদের ফেসটা পুরো ওপেনলি দেখাতে চাইছেন না। আমরা জাস্ট প্রসেসটা দেখাবো আর কিছু ইনস্ট্রাকশনস কিছু বলবো যেভাবে এটা করা হয়ে থাকে। এটা কেউ ট্রিটমেন্ট ক্লিন আপও বলতে পারেন, আবার অনেকে এটাকে ট্রিটমেন্ট ও স্কিন ট্রিটমেন্টের একটা অংশও বলতে পারেন। তো চলুন দেখে নিই কীভাবে এটা আমরা করি, প্রিভেসি মেনটেন করেই জাস্ট প্রসেসটা দেখাবো। ক্লায়েন্টের চিপ কমপ্লেন অত্যন্ত তেলতেলে হয়ে থাকা ফেস, সঙ্গে দুই গালে কিন্তু পিম্পলও রয়েছে, কিছু কিছু খুব অ্যাক্টিভ পিম্পল রয়েছে। তো আমরা ওনাকে হাই ফ্রিকোয়েন্সি করার জন্য ওনার স্কিন টাইপ অ্যাকর্ডিং ফেসটাকে ক্লিন করে আর একটা গজ দিয়ে আমরা কভার করে দিয়েছি। আমরা সবসময়ই যে কোনো কাজই আফটার স্টেরিলাইজেশন যে কোনো মেশিনকে স্টেরিলাইজ করে নিই এবং তারপর যথেষ্ট সতর্কতা অবলম্বন করেই কিন্তু কাজ করি। গজও একেবারে নতুন গজগুটা দিয়ে আমরা সবসময়ই খুব সাবধানতার সঙ্গে কাজ করি যাতে স্কিনের কোনো রকম সমস্যা না হয়। তাছাড়া এখানে ক্লায়েন্ট তার প্রিভেসিও মেনটেন করছেন, আদারওয়াইজ আমরা দেখাতে পারতাম বিফোর আফটার যে তার স্কিন কতটা অয়েলি ছিল। ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। ফ্রিকোয়েন্সি মেশিন আমরা অন করে দিয়েছি। হাই ফ্রিকোয়েন্সি এই জন্যই বলা হয়, এখানে অল্টারনেটিভ কারেন্ট থাকে এসি, এবং সাধারণ কারেন্টে যেখানে 50 হার্জ কারেন্ট থাকে এখানে সেটা কিন্তু 1.5 লক্ষ থেকে 2 লক্ষ হার্জের মতন কারেন্ট পাস হয়। এই গ্যাজেটটা স্কিনে কাজ করানোরও কিছু নিয়ম থাকে। দেখুন আমরা এখানে সার্কুলার মোশনে কিন্তু এটাকে ঘোরাচ্ছি। এটা একটা মাশরুম নব নিয়েছি, তো অবশ্যই স্টেরিলাইজ করা আছে। আর নিয়ম হচ্ছে এটা ফেসে কিন্তু একবার টাচ করানোর পরে আপনি 1.5 থেকে 2 মিনিট কিন্তু এটা ওঠাতে পারবেন না। কনস্ট্যান্টলি এটা চলার ফলে যেটা হবে, এটা স্কিনের যে অক্সিজেন আছে তার সঙ্গে রিয়্যাক্ট করে একটা ওজোন লেয়ার তৈরি করবে, যার ফলে একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি জার্মিসাইডাল এফেক্ট তৈরি হবে এবং স্কিন হিল হতে শুরু করবে। হিল হওয়া মানে হচ্ছে যে এটা অনেকটাই ড্রাই হয়ে যাবে। আর যেটা হবে সেটা হচ্ছে এতে একটা হিট জেনারেট হয়, সেই হিটটার ফলে কিন্তু স্কিনটা ড্রাই হবে আর ডেড সেলগুলো উঠে যাবে, নার্ভগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, তার ফলে কিন্তু স্কিনের গ্লোও অনেক বেড়ে যাবে এবং স্কিনটাকে অনেক ফ্রেশ লাগবে। এরপর দেখুন ওর গালে যেটা দেওয়া হচ্ছে সেটা একটা স্পট নব। এটা কিন্তু 1/4 ইঞ্চ এরিয়াতে দেওয়া যায় এবং এটা গজ ছাড়াও দেওয়া যায়। আমরা গজ দিয়ে দেখালাম, দেখুন সাইড থেকে গজটা আমরা একটু তুলে দিচ্ছি, দেখলে বুঝতে পারবেন যেখানে ডিট্যাচ করা হয়েছে, ওই যে দিচ্ছিলাম আর তুলে নিচ্ছিলাম, এটাকে ডিট্যাচ করা বলে। এটা করলে কিন্তু অনেকটাই পিম্পলগুলো ড্রাই হয়ে যায়। যেগুলো অ্যাক্টিভ পিম্পল ছিল এগুলো একটু ক্লোজ আপে এনে আমি দেখাচ্ছি, দেখতে পারবেন, বুঝতে পারবেন অনেকটাই দেখুন ড্রাই হয়ে গেছে। এটা কিন্তু বেশ অ্যাক্টিভ ছিল এবং লাল ভাবটা কমে অনেকটাই কিন্তু কালচে হয়ে এসছে। আস্তে আস্তে এটা কয়েক সিটিং পরে কিন্তু স্পটটাও আর থাকবে না। আপনাদের যদি ভিডিও ভালো লাগে অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দেবেন যাতে কোনো ভিডিও মিস না করেন। আমাদের পেজ তন্দ্রাজ মেকআপ ডিজাইনিং অ্যান্ড বিউটি স্যালো কাটোয়াতে ফলো করতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল tচক্রবর্তী1এও আপনারা ফলো করতে পারেন। আমাদের ফেসবুক প্রোফাইল সাজাবো যতনে কাটোয়া। আর প্রত্যেক ভিডিওর নিচে আমাদের কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকে, ক্লিক করলে আপনারা কিন্তু আমাদের বিশদে জানতে পারবেন। আপনাদের কমেন্ট অত্যন্ত মূল্যবান, জানাবেন আপনাদের ভিডিও কেমন লাগলো। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন।